হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পুকুরে দুজন নেমে গেছে। তো ঝটপট করে ফোনটা নিয়ে চলে আসলাম যে কে নেমেছে, কি করছে দেখার জন্য। না বন্ধুরা, তোমরা ভয় পেও না, না জানিয়ে কেউ পুকুরে নামেনি। আসলে ওই দুজন ওদের জাল নিয়ে এসেছে আমাদের পুকুরে মৌরলা মাছ ধরার জন্য। তোমরা তো দেখেছিলে, তোমাদের বড়দা ভাই একদিন জাল ফেলে অনেকগুলো মৌরলা মাছ ধরেছিল। তো আজকে এই লোক দুটো এসেছে ওদের জাল দিয়ে মাছ ধরে দেওয়ার জন্য। তাহলে একসঙ্গে অনেক মাছ পড়ে যাবে, এই আর কি। কারণ প্রতিদিন তো আর তোমাদের দাদা ভাইদের জাল ফেলার সময় হয় না, তাই। আর এই মাছ, এই মৌরলা মাছ বেশি দিন কিন্তু বাঁচে না। তো টাইম মতো ধরে না নিলে এরা নষ্ট হয়ে যায়। তো গাছের ফুলগুলো দেখে নাও, সকালবেলার পরিবেশটা তো ভীষণই ভালো লাগছে। তবে হ্যাঁ, মেঘলা ওয়েদার রয়েছে। বেশ কয়েকদিন গরমের পর মেঘলা ওয়েদার কিন্তু ভীষণই ভালো লাগছে। খুব বেশি বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা দারুণ রয়েছে। তো দেখা যাক বন্ধুরা, কতগুলো কি মাছ পড়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। দেখতে পাচ্ছ আকাশটা অবস্থা, ঘন কালো হয়ে মেঘ উঠে আসছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো দেখা যাক কখন কি বৃষ্টি হয় আর না হয়। আর এই দেখো, এখানে বীজ পড়ে উচ্ছে গাছ হয়েছে, ফুলও ধরেছে। উচ্ছে কিন্তু হবে না, তো ভাবছি একদিন পাতাগুলোই রান্না করে খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, জাল দেখো তোলা হয়ে গেছে। চলো কতগুলো কি মাছ পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কিভাবে এই জাল থেকে মাছ ছাড়িয়ে নেয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো 5টা জাল রয়েছে, 5টা জালেই কিন্তু মাছ পড়েছে ভালোই। তো দেখতে থাকো বন্ধুরা, এইরকম ছোট ছোট জালগুলো পুকুরের মধ্যে এড়ে দিয়েছিল প্রথম, তারপর এরা ঢেউ দিতে দিতে সব মাছগুলো জালের মধ্যে দেখো গেঁথে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ জাল দিয়ে কিভাবে জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে এইরকম জাল দিয়ে মাছ ধরা দেখেছো কমেন্ট করে জানাবে কিন্তু, কেমন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না কিন্তু। নতুন বন্ধুদের সাথে সাথে পুরনো বন্ধুদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। আর এই বিড়ালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বিড়াল নয় বন্ধুরা, এটা অন্য বাড়ির বিড়াল। কিন্তু কি সুন্দর দেখতে, দেখো কি মিষ্টি লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে ওকে। আর দেখো বন্ধুরা, এই জালের মধ্যে কিভাবে এই জাপানি পুঁটিটা লেগে গেছিল, তো ওই লোকগুলো ধরে দিয়েছে। তো মাছটা ছেড়ে দিয়ে নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের। আর এদিকে দেখো জাল থেকে সমস্ত মৌরলা মাছ ছাড়ানো হয়ে গেছে। তো দেখো, দেখে মনে হচ্ছে না কত গোটা মাছ, তাই না? এই দেখো সব মাছগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো তোমরা বলতে পারবে বন্ধুরা আন্দাজ কতটা মাছ হয়েছিল? দেখতে থাকো, এই যে চুবড়ির মধ্যে সব তুলে নিচ্ছে। তো কিভাবে আমরা এই মাছটা নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এই দেখো এক চুবড়ি মাছ পাল্লাতে দুদিকে সমান করে মেপে নেওয়া হচ্ছে। যেহেতু লোক দুটো ধরে দিয়েছে, তাই ওদের হাফ আমাদের হাফ। আর মাছ পড়েছিল বন্ধুরা 1 কিলো 500 গ্রামের মতো মাছ পড়েছিল। তো দেখো হাফ হাফ করে নিয়ে নেওয়া হচ্ছে, আমাদের এই যে চুবড়িতে দিয়ে দিল, আর ওদের ওই যে পাল্লাতে রয়েছে ওদের চুবড়িতে ওরা নিয়ে নেবে। এই দেখো আগেও একদম সকাল সকাল অন্য একজনদের পুকুর থেকে ওই মাছগুলো ধরে এনেছে, তো একসঙ্গে এই যে মিক্সড করে নিচ্ছে, ওরা বাজারে এটা বেচে দেবে। যাই হোক বন্ধুরা, সকালবেলার কাজকর্ম সবই সারা প্রায় হয়ে গেছে। আর এই যে মাছ ধরার ব্যাপারটাও মিটে গেল। আর এরপর ভাজতে হবে এতগুলো মাছ, তো তোমরা বুঝতেই পারছো। তো আমি আর দিদি দুজন মিলেই বেছে নেব মাছ, বেছে রান্নাবান্না আবার করতে হবে, টিফিন খেতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের কাছে আসলাম একেবারে মাছ বেছে নিয়ে। আর আমার স্নান টান সব সারা হয়ে গেছে, আর সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর এটা হচ্ছে ভোলা মাছ। ওই যে রবিবারে ঘুরতে বেরিয়েছিলাম না, তোমাদের দাদাভাই মাছ কিনছিল, তোমাদেরকে বললাম কী মাছ কিনেছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভোলা মাছ কিনেছিল। আর এই যে দেখো মৌরলা মাছ আজকে রান্না করব, যেহেতু টাটকা মাছ একদম, এই মাছটা বেশি টাটকা টাটকা রান্না করলে বেশি ভালো লাগবে এই আর কি। তো মৌরলা মাছের ঝাল বানাবো, আর জাপানি পুঁটি রয়েছে। তো দেখা যাক কী কী মাছ রান্না করি। তবে ভোলা মাছটা আজকে রান্না করব না, যেহেতু ভোলা মাছের মধ্যে বরফ চাপানো যায়, আর বরফ চাপালে দেখবে আরও বেশি খেতে ভালো লাগে, সেই জন্য ভোলা মাছটা ফ্রিজের মধ্যে রেখে দেব। তো আলু, আর এখানে রয়েছে পেঁয়াজ, আম আর টমেটো। ছোট ছোট আম বাজার থেকে কিনে এনেছিল তোমাদের দাদাভাই, আর আমটা একদম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ এত ছোট আম সরাসরি যদি রান্না করি না, তাহলে তরকারির কালারটা কালো হয়ে যাবে আর কি, কষা রঙটা বেরিয়ে কালো হয়ে যাবে। বন্ধুরা, এরকম টাটকা মৌরলা মাছ আলু দিয়ে রান্না করলে ভীষণ খেতে ভালো লাগে। আর আমি কিভাবে রান্না করছি তোমরা সেটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো নিম পাতা দিয়ে ঢ্যাঁড়সের তেতো বানিয়েছি, আর এটা কলমি শাক ভাজা করেছি, আর এই দেখো আলু দিয়ে মৌরলা মাছের ঝাল করেছি। আর এটা হচ্ছে সেই জাপানি পুঁটিটা দেখেছিলে না, তো জাপানি পুঁটির ঝাল বানিয়ে নিয়েছি। তো আজকের লাঞ্চ মেনু এটাই বন্ধুরা। আর মৌরলা মাছের ঝালটা দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। আর এদিকে দেখো বাবার ভাতটাও একেবারে রেডি করে নিয়েছি। বাবা স্নান করতে গেছে, এখনই চলে আসবে, একটু ঢাকা দিয়ে রাখবো। আর আমার তো অনেক রকমের কাজ এখনো রয়েছে, বাসন টাসন মাজতে হবে, তো ওগুলো আমি পরিষ্কার করে নেবো। এই দেখো তার আগেই বাবা চলে এসেছে, দেখেছো? তো চলো এখন আমি এই কড়া খুন্তি আর এই গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। বন্ধুরা, এগুলো তো এই কাজগুলো থেকেই থাকে, তাই না? রান্নাটাই তো শুধু কাজ নয়, তারপরে এই কাজগুলো করে রেস্ট নিতে নিতে এখনো অনেকটা দেরি আছে। আর তোমাদের দাদাভাইরা এখনো ফেরেনি, তো ওরা আসলে খাওয়া দাওয়া করবো। আর বাসন এই যে মাজা হয়ে গেছে, উপর থেকে কাপড়টা চাপিয়ে দিলাম, কারণ ময়লা যাতে না পড়ে যায়। আর আকাশটা দেখেছো? পরিষ্কার দেখতে পাচ্ছ, নীল আকাশ দেখা যাচ্ছে, কিন্তু রোদ বের হয়নি, বুঝতে পেরেছো? আর এই যে জামা কাপড়গুলো সব মেলে রেখেছি। ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর বন্ধুরা। তো চলো ঘরে চলে এসেছি। আর আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।